আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ফজিলত কি? আয়াতুল কুরসি পড়লে কি হয়? এটা কোন সময় পড়া যাবে, কোন সময় পড়লে বেশি সওয়াব হয়, আসুন আমরা সে ব্যাপারে কিছু জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসি সূরা বাকারার মধ্যে বিদ্যমান। আল্লাহ পাক আমাদেরকে ইহসান করে, দয়া করে সে আয়াতুল কুরসি আমাদেরকে দান করেছেন। এই আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন। এবং আয়াতুল কুরসির ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে এবং 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত বিদ্যমান রেখে দেওয়া হয়েছে, সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনি যে আয়াতুল কুরসি পড়বেন সেটা সহিহ এবং শুদ্ধের সহিত আপনাকে পড়তে হবে। আপনি যদি অশুদ্ধভাবে যদি পড়েন, তাহলে কিন্তু সেই পড়ার কোনো মানে হবে না, সেই পড়ার কোনো মূল্যায়ন হবে না, সেই পড়ার কোনো দাম হবে না। এজন্য আপনাকে শুদ্ধভাবে পড়তে হবে। আসুন আমরা একটু শুদ্ধভাবে এটা তেলাওয়াত করে নিই। পারলে আমার সাথে সাথে পড়ুন, ইনশাআল্লাহ আপনার এটা শুদ্ধ হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি এটা সহিহ শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। আপনি যদি কোরআনুল কারীম শুদ্ধভাবে না পড়েন, তাহলে সেই কোরআন আপনাকে কি করবে? আপনাকে সওয়াব দেবে দূরের কথা, আপনার জন্য বরং লানত করবে। এজন্য খুব ধীরস্থিতে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।